প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো সিডলিংটিতে কীভাবে চারা উৎপাদন করবেন। বিভিন্ন উপায়ে কিন্তু সুস্থ এবং রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। এবং সিডলিংটিতে চারা উৎপাদন করলে একটা সুবিধা হচ্ছে চারাগুলো রোগমুক্ত হবে এবং সেই সাথে কি হবে যে এর শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যাবে না। আমি এখানে যেভাবে উৎপাদন করছি সেটা হচ্ছে এখানে কিছু মাটি নিছি এবং কিছু জৈব সার নিছি, এভাবে উৎপাদন করা হয়েছে। আমার কাছে কিন্তু কালেকশনে ছিল না, যে কোকোপিট ছিল না, আর হচ্ছে যেটা কিছু কম্পোস্ট, সেই কম্পোস্ট কিন্তু ছিল না। তো যখন এগুলি না ছিল তখন কিন্তু আমি যেটা পুরনো বার্মি কম্পোস্ট, যেটা গোবর, এই গোবর সার নিছি এবং ডাবল গোবর সার এবং তার অর্ধেক হচ্ছে মাটি। এবং এখানে আরও যে পরিচর্যাগুলো করছি সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোপিড হাফ মিলি করে স্প্রে করবেন। গাছের যখন 2 পাতা হবে গজাবে এবং ছত্রাকনাশক হালকা করে দেবেন। এবং গাছের গ্রোথ যদি কম থাকে তাহলে এনপিকে দিতে পারেন তার সাথে। আমি অবশ্য কিছু এনপিকে দিয়ে দিছি, এটা 2 গ্রাম হারে। এবং তাদের কোকোপিট আছে, কোকোপিট অর্ধেক নেবেন এবং ডাবল হচ্ছে জৈব সার দিলে এবং গাছের গ্রোথ কিন্তু ভালো আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাছগুলো কখন লাগাবো। তো আপনি দেখবেন যে এদের থাট পাতা কিন্তু বের হয়ে গেছে। যখন থাট পাতা বের হয়ে যায় এরকমভাবে বা আরেকটু বড় হলে, এই থাট পাতা বের হলেই কিন্তু আপনারা এই বীজগুলো জমিতে দিয়ে দিতে পারবেন মাটিতে। এবং যাদের অনেক সমস্যা হয়, বীজ মাটিতে দিলে গজাতে পারে না, তো তারা অবশ্যই এই সিডলিংটিতে চারা করে নিতে পারেন। না হয় এরকমভাবে কাপ কিনে কাপের ভিতর দিয়েও চারা তৈরি করা যায়। এবং কাপের ভিতরে একটু চারাটা কিন্তু একটু মোটাসোটা এবং সুস্থ সবল বেশি হয়, কারণ এখানে গাছে নিচে মাটি এবং জৈব সারের পরিমাণ বেশি থাকে এবং শিকড় ছড়ানোর জন্য যথেষ্ট জায়গা পায়। এটা আসলে কফি যেগুলি খায়, এটা অনেকটা প্লাস্টিক না, নিচে ছিদ্র করে এভাবে দেবেন। এবং আমরা সাধারণত কোকোপিট এবং কেঁচো কম্পোস্ট দিয়ে চারা উৎপাদন করি, কিন্তু এখানে যেভাবে করছি ভার্মি কম্পোস্ট, পুরনো গোবর এবং অর্ধেক মাটি দিয়ে দিছি, আমার মনে হয় না যে এই চারাগুলো কোকোপিট এবং কিছু কম্পোস্টের থেকে কোনো অংশে খারাপ হয়েছে। এবং যথেষ্ট ভালো চারার গ্রোথ এবং সুস্থ সবল। এবং সবসময় মনে করবেন যে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে, এই চারাগুলোর যে জীবনকাল থাকে। এই শশা গাছ হোক, যে গাছই হোক, কোনো সময়টিতে অনেক বয়স্ক চারা করবেন না। যারা নিজেরা উৎপাদন করেন চারা, এরকম থাট পাতা হইলেই কিন্তু আপনারা মূল বেটে দিয়ে দিবেন।